নিজেদের দল ভারী করেছিল, কিন্তু যখনই তারা ক্ষমতার কাছাকাছি এসেছে তারা তখনই শরিয়া আইনকে প্রত্যাখ্যান করে। তারা আমেরিকাকে চিন্তা করেছে, তারা ভারতকে চিন্তা করেছে। তারা আমাদেরকে রাজনীতি শিখায় যে হুজুররা রাজনীতি বুঝে না। আপনি যদি ক্ষমতায় যেতে চান আপনাকে আমেরিকার কথায় চলতে হবে, আপনাকে ভারতের কথায় চলতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো প্রেসক্রিপশনে রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে আল্লাহ তাআলার আরশে আজিম থেকে দেওয়া কুরআনুল মাজিদের মাধ্যমে। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনও যদি না পায়, সারা বাংলাদেশে যদি কোথাও কোনো ক্ষমতা না থাকে, ইসলামী আন্দোলনের কোনো দুঃখ নাই। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র আল্লাহর বিধান শরিয়া আইন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। আরো একটা বিষয় আপনারা জানেন, আমাদের রমজান মাস আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। আমরা বান্দরবান ব্যবসায়ী ভাইদেরকে বলবো, বহির্বিশ্বে আমরা দেখি রমজান আসলে প্রত্যেক ব্যবসায়ীরা তারা ব্যবসার মধ্যে আলাদাভাবে মানুষজনকে ডিসকাউন্টের মাধ্যমে মানুষজনের নিত্যপণ্যের দাম কমিয়ে দেয়। অতএব আপনারা, আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ, আমরা চেয়েছিলাম একটি জনগণের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা আপনাদের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আছে, যে সমস্ত জিনিসগুলো দ্বারা মানুষ ইফতার করবে, সাহারি করবে, সেই সমস্ত জিনিসগুলোর প্রতি অন্যান্য মাসের তুলনায় এই মাসে আপনারা আরো দাম কমিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং হোটেল মালিকদের কাছে অনুরোধ থাকবে আপনারা দিনের বেলা হোটেলগুলো বন্ধ রাখবেন, এবং যে সমস্ত কর্মচারীগুলো সারা বছর আপনাদের হোটেলে চাকরি করেছিল তাদের জন্য আলাদাভাবে ভাতা নির্ধারণ করা রাখবেন, যাতে করে ঈদের সময় তারা ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে তারাও যেন একটা ঈদ উদযাপন করতে পারে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।